আজ তোকে বন্দি করবই। আপনি কি কখনো এমন পাহাড়ের কথা শুনেছেন যেখানে পা রাখলেই মানুষ পাথর হয়ে যায়? আজ রুদ্র দাঁড়িয়ে আছে মৃত্যুর মুখোমুখি, তার এক হাতে নিজের জীবন আর অন্য হাতে পুরো গ্রামের ভবিষ্যৎ। কিন্তু সে কি জানে যে এই পাহাড়ে আরও গভীর রহস্য লুকিয়ে আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে এমন এক সত্য প্রকাশ পাবে যা আপনার কল্পনাকেও হার মানাবে। আমাকে হার মানলে চলবে না। আমার গ্রামের প্রতিটি মানুষ আজ পাথর হয়ে পড়ে আছে। এই নাগমণি তাদের একমাত্র বাঁচার পথ। পাথরে হাত এসে চূর্ণ করতে যাচ্ছিল, কিন্তু রুদ্রের তলোয়ারের এক ঝলকে পাথর ভেঙে পড়ল। সে শেষ মুহূর্তে লাফিয়ে উঠে বাঁচল। প্রথম বাধা পার হলাম, কিন্তু এটা তো শুরু মাত্র। ফ্ল্যাশব্যাক, রুদ্রের গ্রাম, চারদিকে শুধু পাথরের নিস্তব্ধতা, মানুষগুলো যেন জীবন্ত মূর্তি। রুদ্র, এই অভিশাপ কেবল নাগমণি দিয়ে কাটানো সম্ভব, কিন্তু সেই মণি আছে কালকুট পাহাড়ের চূড়ায়, যা পাহারা দিচ্ছে এক দানব। মনে রাখো, সূর্যাস্তের আগে যদি তুমি না ফেরো, তবে তুমিও চিরকালের জন্য পাথর হয়ে যাবে। আমি যাব দাদু, আমার ভয় নেই। রুদ্র জঙ্গলের পথে হাঁটছে। প্রথম বাধা পেরিয়ে সে এলো এক বিষাক্ত জঙ্গলে। এখানে প্রতিটি গাছ, প্রতিটি পাতা যেন সাপ হয়ে উঠতে পারে। হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো বিশাল বিষধর সাপের ঝাঁক। কে ওখানে? বেরিয়ে এসো। রুদ্রের চারদিকে সাপগুলো ঘিরে ফেলেছিল। হঠাৎ দূর থেকে এক শীটকারের শব্দ। মুহূর্তে সব সাপ দূরে সরে গেল। সাপের ঝাঁকের ভেতরেই একটাকে দেখা গেল আলাদা। তার কপালে জ্বলছে অদ্ভুত এক ছাপ, ঠিক যেন নাগমণির আলো। পরের মুহূর্তে বাতাস ঘুরে উঠল। সবুজ আলো আর কুয়াশার ভেতর সাপের শরীর ভেঙে গেল জ্যোতির ধুলায়। আর সেই আলো থেকেই জন্ম নিল এক মানবী অবয়ব। আর অন্ধকার থেকে সামনে এগিয়ে এলো নন্দিনী, নাগিনী রাজকন্যা। মানুষও সে, আবার অভিশাপও সে। ফিরে যাও রুদ্র, ওই পাহাড়ে দানব নয়, মানুষের পাপ বাস করে। আর যে সাপুরে এই জঙ্গল পাহারা দেয় সে আমার শত্রু। তুমি কে, আর কেন তোমার কপালে নাগমণির ছাপ? আমি এই পাহাড়ের নাগিনী রাজকন্যা। এক দুষ্ট সাপুরে আমায় অভিশাপ দিয়েছে, কিন্তু এখন সময় নেই। ওই শুনো, সে আসছে। দূর থেকে ভয়ঙ্কর হাসি, কালো পোশাকধারী সাপুরে হাজির, হাতে জাদুর বাঁশি। নন্দিনী, তোকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। আজ তোকে বন্দি করবই, আর তোমার নাগমণির সন্ধান দিতে হবে। বন্ধুরা, দেখা যাক রুদ্র এই নাগিনীকে বাঁচাতে পারে কিনা। লাইক দিন রুদ্রকে সাহস দিতে, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন ভুলবেন না। সাপুরে বাঁশি বাজাতেই মাটি কেঁপে উঠল। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো বিশাল এক নাগ, গায়ে জাদুর আঁচড়। নন্দিনী, তুমি পিছনে সরে যাও, আমি এদের সামলাচ্ছি। না, তুমি ওর জাদু বুঝো না। এই নাগ আমারই ভাই, যমুনা নাগরাজ, যাকে সাপুরে বন্দি করে অভিশাপ দিয়েছে। রুদ্র তলোয়ার নিয়ে নাগের মাথায় আঘাত করল, কিন্তু জাদু বলে সে বর্ম হয়ে গেল। যত আঘাত ততই ব্যর্থতা। তার বাঁশি ভাঙো, সাপুরের ক্ষমতা তার বাঁশি দেয়। রুদ্র লাফিয়ে সাপুরের দিকে গেল। সাপুরে ছুঁড়ে মারল কালো জাদুর বল। রুদ্র এড়িয়ে গেল। এক পর্যায়ে রুদ্র তলোয়ার দিয়ে বাঁশি কেটে দিল। বাঁশি ভাঙা মাত্র নাগটি অচল হয়ে পড়ল। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আমি এখনই তোকে পাথর বানিয়ে দেব। সাপুরে জাদু মন্ত্র পড়ল। রুদ্রের পা ধীরে ধীরে পাথর হতে শুরু করল। আমার চোখের দিকে তাকাও। নন্দিনীর চোখে ছিল অপার শক্তি। রুদ্রের পা স্বাভাবিক হল। সুযোগ নিয়ে রুদ্র সাপুরের বুকে লাথি মারল। আবার দেখা হবে। নন্দিনী, তুই আপাতত বাঁচলি, কিন্তু নাগমণি আমার হবেই। তুমি আমায় বাঁচালে, ধন্যবাদ। আমি শুধু আমার ভাইকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু সাপুরে ওকে নিয়ে পালালো। ওর গায়ের জাদুর আঁচড়, সেটা অভিশাপ। ওই অভিশাপ না কাটালে আমার ভাই আর স্বাভাবিক হবে না। আমরা একসাথে যাব। তুমি আমায় পথ দেখাবে, আমি তোমার ভাইকে উদ্ধার করে অভিশাপ কাটাবো। দুজনের চোখাচোখি, এক টুকরো রোম্যান্সের আভাস। কি মধুর মুহূর্ত। কিন্তু এই রোম্যান্স কি টিকে থাকবে, নাকি পাহাড়ের অভিশাপ সব নষ্ট করবে? কমেন্টে জানান। তারা এসে দাঁড়ালো এক ভাঙা সেতুর সামনে। নিচে টকবক করে ফুটছে লাভা, পা ফেললেই ঝরে পড়ে পাথর। এই সেতু পার হওয়া প্রায় অসম্ভব, তবে আরেকটি পথ আছে, সেই পাহাড়ের গুহা দিয়ে। সময় নেই, সূর্য ডুবে যাচ্ছে, আমাকে সেতু দিয়েই যেতে হবে। রুদ্র সেতুতে পা দিতেই লাভা ফেটে উঠে এলো এক অগ্নিদানব।
শরীর জ্বলন্ত আগুন। কে সাহস করে আমার সেতু অতিক্রম করতে চায়? তুমি এখানে থেকো, আমি একা যুদ্ধ করব। না, আমি তোমায় ছাড়ব না। আগুনের দানবের দুর্বলতা হলো পানি, কিন্তু এখানে পানি কোথায়? নাগিনীর বিষ ঠান্ডা, এটা আগুন নেভাতে পারে। রুদ্র তলোয়ার নিয়ে লাফ দিল। অগ্নি দানব আগুন ছুড়ল। রুদ্রের দেহে আগুন লেগে গেল। সে ব্যথায় চিৎকার করল। রুদ্র পুড়ে যাচ্ছে। বন্ধুরা, রুদ্রকে বাঁচাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না। শেষ শক্তিতে রুদ্র তলোয়ার দিয়ে দানবের বুকে আঘাত করল। বিষ ছড়িয়ে পড়তেই দানব চিৎকার করে ধুলোয় মিশে গেল। আমি ক্লান্ত। রুদ্র, তুমি কথা বলো। তোমার কান্না যেন অমৃত। আমি ঠিক আছি, তোমার অশ্রুতেই আমার পুনর্জন্ম। নন্দিনী লজ্জায় মুখ ফিরিয়ে নিল। তারা আবার এগিয়ে চলল। সামনে আরও ভয়ঙ্কর পথ। সেতু পার হয়ে তারা এলো এক অদ্ভুত বনে। এখানে সব গাছ, পাথর, সবকিছু মানুষের মূর্তির মতো। এগুলো অভিশপ্ত আত্মা, সাপুরের জাদুতে বন্দী। আর এদের পেছনে আছে এক পাথরের দানব, যে সাপুরের মায়ার সৃষ্টি। হঠাৎ মূর্তিগুলো নড়তে শুরু করলো। চোখে প্রাণ নেই। যান্ত্রিকভাবে তারা আক্রমণ করতে লাগলো। এদের হত্যা করা যাবে না, এরা তো নিরপরাধ মানুষ। শুধু একটি জায়গায় আঘাত করো, কপালের মাঝে, সেখানে জাদুর বিন্দু থাকে। রুদ্র সাবধানে একের পর এক মূর্তির কপালে আঘাত করল। মূর্তিগুলো অচল হয়ে পড়তে লাগলো। কিন্তু হঠাৎ একটি বিশাল মূর্তি, যেন এক দৈত্য, জেগে উঠল। আমি এই বনের রক্ষক, তোমরা এখান থেকে বেরোতে পারবে না। দৈত্য তার পাথরের মুঠি দিয়ে রুদ্রকে চূর্ণ করতে চাইল। রুদ্র এড়ালো। এক পর্যায়ে দৈত্য নন্দিনীকে ধরে ফেলল। রুদ্র, বাঁচাও! আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি আমার জন্য প্রাণ দিতে রাজি? তুমি শুধু নাগিনী নও, তুমি আমার। দৈত্য পড়ে গিয়ে টুকরো টুকরো হলো। নন্দিনী রুদ্রের বুকে মাথা রাখল। আর সূর্য আরও নিচে নামল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। বাতাস ভারী হলো। আর এক মায়াবী বলয়ে যেন বনটাকে বেঁধে ফেলা হলো। খুব সুন্দর প্রেমের গল্প, কিন্তু এখানেই শেষ। সাপুরে বাঁশি বাজালো। এবার জাদুর বাঁশি আগের চেয়েও শক্তিশালী। আকাশ থেকে কালো মেঘ নেমে এলো। না, এটা অভিশপ্ত বাঁশি। রুদ্র, পালাও! সাপুরের জাদুতে নন্দিনী বাতাসে ভেসে উঠল। এক জাদুর খাঁচা তাকে গ্রাস করল। নন্দিনী! এই নাগিনীর শরীরেই লুকানো নাগমণির অর্ধেক, আর বাকি অর্ধেক আছে পাহাড়ের দানবের কাছে। দুইটা পেলেই আমি অমর হব, আর তোমার ভাই যমুনাকে আমি চিরকাল জাদুর দাস বানিয়ে রাখব। সাপুরে নন্দিনীকে নিয়ে অদৃশ্য হল। রুদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বন্ধুরা, একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুদ্র পাহাড়ের চূড়ায় পৌঁছল। সেখানে এক জাদুকরী বেদিতে রাখা উজ্জ্বল নাগমণির অর্ধেক। কিন্তু মণি স্পর্শ করার আগেই পুরো পাহাড় কাঁপতে শুরু করল। পাথর জোড়া লেগে তৈরি হলো এক বিশাল পাথর দানব। ক্ষুদ্র মানব, এই মণি স্পর্শ করার সাহস কিভাবে হলো তোর? যারা এই মণি চেয়েছে তারা আজ আমার পাহাড়ের অংশ। পাশেই এক স্বচ্ছ জাদুর খাঁচায় নন্দিনী বন্দী। আর পাশেই এক বিশাল নাগ, যমুনা, সাপুরে দাঁড়িয়ে হাসছে। দেখি এখন তুই কি করিস। দানব তোকে মেরে ফেলবে, আর আমি নাগমণি নিয়ে যাব। আর তোমার নন্দিনীর ভাই যমুনা চিরকাল আমার 10 হয়ে থাকবে। আমি আজ মরব, কিন্তু তোমাদের ছাড়ব না। শুরু হলো বিধ্বংসী যুদ্ধ। দানবের বিশাল হাত রুদ্রকে পিষতে চাইল। রুদ্র লাফিয়ে লাফিয়ে এড়ালো। সে দানবের বুকে থাকা উজ্জ্বল কেন্দ্রে আঘাত করতে চাইল, কিন্তু দানব ছিল আরও শক্তিশালী। রুদ্র, ওর দুর্বলতা ওর মাথায় থাকা মূর্তিতে নয়, বরং ওর পায়ের নিচের সাপের খোলসে। সেটাই আসল অভিশাপের উৎস। রুদ্র বুঝে গেল। সে দানবের পায়ের কাছে গড়াগড়ি খেয়ে ঢুকে পড়ল। দানব পা তুলতেই রুদ্র সুযোগে তলোয়ার দিয়ে পায়ের নিচের সাপের খোলস ফুঁড়ে দিল। দানব চিৎকার করে পড়ে গেল। দানব ধুলোয় মিশে গেল। ধন্যবাদ বীর, আমি এক অভিশপ্ত রাজকুমার ছিলাম, সাপুরে আমাকে এই দানব বানিয়েছিল। তুমি আমায় মুক্তি দিলে। দানব ধুলোয় মিশে গেল। আর নাগমণির অর্ধেক উড়ে এসে রুদ্রের হাতে এলো। তুই আমার সব পরিকল্পনা নষ্ট করলি, এখন তোকে আমি নিজেই শেষ করব। সাপুরে নিজের শরীর বদলে ফেলল। সে হয়ে গেল এক বিশাল কালো নাগ। তার শরীর জাদুর আলোয় ঝলমল করছে। আমি এখন অমর, তুই কি করবি? রুদ্র নন্দিনীর খাঁচার কাছে ছুটে গেল। তলোয়ার দিয়ে কাটতে চাইল, কিন্তু খাঁচা ছিল জাদুর। আমার কপালের নাগমণির ছাপ স্পর্শ করো, সেটাই খাঁচা ভাঙার চাবি। রুদ্র ধীরে ধীরে হাত বাড়িয়ে নন্দিনীর কপালের সেই জলজলে ছাপে স্পর্শ করল।
স্পর্শের ঠিক পরেই খাঁচাটা সেই জায়গা থেকেই ফেটে আলো হয়ে মিলিয়ে গেল। নন্দিনী মুক্ত হল। এখন এই নাগমণির অর্ধেক আমার দেহে আছে, অর্ধেক তোমার হাতে। দুইটা এক করো, সেটাই আমার ভাইয়ের অভিশাপ কাটাতে পারে। রুদ্র ও নন্দিনী হাত মেলায়। দুটি নাগমণি এক হয়, প্রচণ্ড আলো ছড়ায়। না, এটা কি হলো? আমার জাদু নষ্ট হচ্ছে। আলো গিয়ে পড়ল যমুনার গায়ে জাদুর আঁচড়ে। আঁচড়গুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। যমুনার চোখ খোলে। এবার সে স্বাধীন। বোন, আমি মুক্ত। অভিশাপ কেটে গেল। যমুনার শরীর কেঁপে উঠল। নিচে রয়ে গেল নাগের শক্তিশালী কুণ্ডলী, আর ওপরের অংশ ধীরে ধীরে মানব রূপ নিল। আলো থেকেই তার রাজকীয় পোশাক গড়ে উঠল। পরের মুহূর্তে নাগ রূপ মিলিয়ে গেল। যমুনা সম্পূর্ণ মানব রূপে দাঁড়ালো। তার দৃষ্টি গিয়ে থামল দুষ্টু সাপুরের দিকে। তুই আমার বোনকে বন্দি করেছিলি, আমাকে দাস বানিয়েছিলি, এখন তোর সময় শেষ। যমুনা ও নন্দিনী দুজনে মিলে কালো নাগকে বিষাক্ত দৃষ্টিতে তাকালো। কালো নাগ পাথর হয়ে গেল। আমি হার মানলাম, কিন্তু নাগমণি তোমাদের কেউই পুরোপুরি পাবে না। জয় হলো রুদ্রের। নন্দিনী ও যমুনা মুক্ত, কিন্তু নাগমণি এখন সম্পূর্ণ। রুদ্র গ্রামে ফিরে এলো। নাগমণির আলো ছড়াতেই সব পাথরের মানুষ আবার জীবন ফিরে পেল। গ্রামের সবাই রুদ্রকে জড়িয়ে ধরল, কিন্তু নন্দিনী ও যমুনা দূরে দাঁড়িয়ে রইল। নন্দিনী, চলো তুমি আর তোমার ভাই আমার সাথে থাকো। আমি পারবো না রুদ্র, আমি নাগিনী। পাহাড়ের অভিশাপ কাটলেও আমার শরীরে নাগমণি আছে। আমি যদি গ্রামে থাকি আবার অভিশাপ নেমে আসবে, আর যমুনার শরীরেও এখনো নাগমণির প্রভাব আছে। রুদ্র, আমরা নাগ রাজ পরিবার, আমাদের থাকার জায়গা এই পাহাড়, কিন্তু তুমি আমাদের বাঁচিয়েছ। আমরা চিরকাল তোমার ঋণী থাকব। তাহলে আমিও ফিরব না, আমি তোমাদের সাথে পাহাড়ে থাকব। না, তোমার দায়িত্ব তোমার গ্রাম। এই সিঁড়িটি বুকে রেখে বাঁচো, আমরা পাহাড়ের রক্ষক হয়ে থাকব। কোনোদিন যদি আবার অভিশাপ আসে ডেকো আমায়। কিন্তু কোনো কিন্তু নয়, এবার হাসো। নন্দিনী ও যমুনা ধীরে ধীরে পাহাড়ের দিকে চলে গেল। রুদ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। রুদ্র, তুই বড় কাজ করলি, কিন্তু নন্দিনীর আত্মত্যাগ কখনো ভুলিস না। প্রেম আর কর্তব্য একই সূত্রে বাঁধা যায় না। রুদ্র তার গ্রাম বাঁচালো, কিন্তু হারালো তার নাগিনী প্রেমকে। পাহাড়ের চূড়ায় নন্দিনী ও যমুনা দাঁড়িয়ে দূরের গ্রামের আলো দেখল। হঠাৎ পাহাড়ের গভীর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। বোন, ওই শব্দ কি? মনে হয় অভিশাপ পুরোপুরি কাটেনি, আরও গভীর কোনো দানব জেগে উঠছে। পাহাড়ের নিচের অন্ধকার গুহায় দুটি লাল চোখ জ্বলে উঠল। একটি প্রকাণ্ড সাপের মতো দানবের ছায়া দেখা গেল। নাগমণি আমার, নাগমণি আমি আসছি। বন্ধুরা, নন্দিনী ও যমুনা পাহাড়ে ফিরলেও অপেক্ষা করছে আরও বড় বিপদ। নতুন এক দানব জেগে উঠেছে, যার নাম কাল নাগ। সে কি নাগমণি ছিনিয়ে নেবে? আর রুদ্র কি আবার যুদ্ধে নামবে? যদি আপনি এই সিকুয়েল দেখতে চান, তাহলে কমেন্টে পার্ট 2 লিখুন। গ্রামের শিশুরা রুদ্রকে ঘিরে ধরল। রুদ্র আকাশের দিকে তাকালো। পাহাড়ের চূড়ায় নন্দিনীর আলোর মতো এক ঝিলিক যেন দেখা গেল। সে হাসল। ত্যাগ, সাহস আর ভালোবাসা, এই 3 শক্তি থাকলে যে কোনো অভিশাপ জয় করা সম্ভব। রুদ্র তার গ্রামকে বাঁচালো, নন্দিনীকে ভালোবাসলো, কিন্তু হারালো তাকে। তবুও আশার আলো রইল, আর পাহাড়ের গভীরে নতুন দানব জেগে উঠল। বন্ধুরা, এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই গল্পের দ্বিতীয় পার্ট, নাগমণি 2 কালনাগের প্রতিশোধ, দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখুন। আর আমাদের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে। অন্ধকার গুহায় কালনাগ তার লেজ দিয়ে নাগমণির সন্ধান করছে। রুদ্রের ঘরে একটি সাপ এসে ফসফস শব্দ করছে, যেন সতর্কবার্তা। কি হবে রুদ্রের? কে এই কালনাগ? জানতে পারবেন শুধুমাত্র সিকুয়েলে। সাবস্ক্রাইব করে রাখুন।